সেন্টেন্স কানেক্টর ইংরেজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা এই সেন্টেন্স কানেক্টর নিয়ে আলোচনা করব। সেন্টেন্স কানেক্টরকে অনেকে লিঙ্কিং ওয়ার্ডও বলে থাকে, অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ড নামেও এটির পরিচিতি আছে। এই লিঙ্কিং ওয়ার্ড বা সেন্টেন্স কানেক্টর মূলত কতগুলো কনজাংশনের ব্যবহার। এটি এসএসসি থেকে শুরু করে এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এমনকি বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষাও এখান থেকে প্রশ্ন আসে। তো এই সেন্টেন্স কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড কেউ যদি ভালো করতে চায় তাহলে তাকে কতগুলো কনজাংশনের ব্যবহার ভালো জানতে হবে। আজকে আমরা এই ভিডিওতে সবচেয়ে কমন কিছু সেন্টেন্স কানেক্টর আমরা প্রথমে এক দফায় দেখব এবং সেগুলো অর্থ দেখব, এবং পরবর্তীতে প্রত্যেকটি কানেক্টরের বিস্তারিত ব্যবহার আমরা আলোচনা করব ধাপে ধাপে। Welcome to Head Star Academy. তো এই কানেক্টরগুলো শিখতে হলে প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হলো এগুলোকে একটি গ্রুপ ওয়াইজ শিখতে হবে। কারণ গ্রুপ ওয়াইজ শিখলে যেটা হবে, অনেক সহজেই সেন্টেন্স কানেক্টরগুলো শিখতে পারবো। কারণ সেন্টেন্স কানেক্টরগুলো একটির সাথে অপরটির একটি সম্পর্ক রয়েছে। এই সম্পর্কগুলো তুলনামূলকভাবে আমরা যদি পড়তে পারি তাহলে আমাদের জন্য এটি সহজ হবে। তো প্রথমেই আমরা দেখি, প্রথম আমাদের যে গ্রুপটি রয়েছে সেখানে কি রয়েছে। সেখানে রয়েছে অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ। এই শব্দগুলোর অর্থ কি? অ্যান্ড অর্থ এবং, বাট অর্থ কিন্তু, অর অর্থ অথবা, আদারওয়াইজ অর্থ অন্যথায়। আমরা এখন শুধু অর্থগুলো পড়ে যাচ্ছি, পরবর্তীতে আমরা এর ব্যবহারগুলো শিখব। 2 নম্বরে রয়েছে বিকজ, সিন্স, অ্যাজ। বিকজ অর্থ কারণ, সিন্স অর্থ যেহেতু, অ্যাজ অর্থ যেহেতু। অর্থাৎ বিকজ, সিন্স, অ্যাজ তিনটি দ্বারা আসলে কারণ বোঝায়। এরপর 3 নম্বরে রয়েছে সো, দেয়ারফর, হেন্স, অ্যাজ এ রেজাল্ট। সো, দেয়ারফর, হেন্স, অ্যাজ এ রেজাল্ট এই সবগুলোরই একটাই অর্থ, সেটা হলো সুতরাং। অর্থাৎ এগুলোর এক ধরনেরই ব্যবহার হবে। এরপরে রয়েছে 4 নম্বর মোরওভার, বিসাইডস, হাউএভার, ফার্দারমোর। এগুলোর একই রকম অর্থ। মোরওভার অর্থ আরও বা অধিকন্তু, বিসাইডস এছাড়াও, ফার্দারমোর আবারও বা আরও এরকম অর্থ প্রকাশ করে। হাউএভার অর্থটা একটু ভিন্ন, হাউএভার বাংলা আমরা বলি হলো যাই হোক। তো এগুলো আমরা একত্রে আলোচনা করব। এরপরে 5 নম্বরে রয়েছে আফটার, বিফোর, হোয়েন। আফটার অর্থ পরে, বিফোর অর্থ পূর্বে, হোয়েন অর্থ যখন। এই তিনটি সময়কে নির্দেশ করে। এরপর 6 নম্বরে রয়েছে বোথ, ডট ডট অ্যান্ড। অর্থাৎ বোথ অ্যান্ড এটা একত্রে ব্যবহার করা হয়। এইদার, অর, নেইদার, নর। এই বোথ অ্যান্ড, এইদার, অর, নেইদার, নর এগুলো দ্বারা দুটো জিনিসকে যোগ করা হয়। বোথ অ্যান্ড দ্বারা বোঝায় মানে দুটি জিনিসের উভয়টাকেই বোঝায়। এইদার, অর দ্বারা বোঝায় হয় একটি না এটি না হলে অন্যটি, এরকম দুইটির একটিকে বোঝায়। নেইদার, নর দ্বারা কোনোটাকেই বোঝায় না, দুইটির কোনোটাই না। এরপরে 7 নম্বরে রয়েছে টিল, আনটিল। টিল এবং আনটিল দ্বারা কি বোঝায়? টিল আর আনটিল দুটোর অর্থই হলো পর্যন্ত। ডিকশনারিতে টিল এবং আনটিল এর অর্থটা দেখানোর সময় বলা হয়েছে যে টিল এর চাইতে আনটিলটা বেশি ব্যবহার করা হয়, বেশি ফর্মাল ব্যবহার করা হয়। তবে এখানে ছোট্ট একটু পার্থক্য রয়েছে, আমরা এটা যখন বিস্তারিত আলোচনা করব তখন এটা আমরা অবশ্যই দেখব। এরপরে 8 নম্বরে রয়েছে ইফ, আনলেস। ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না, দুটো দ্বারাই কন্ডিশন বোঝায়। এরপরে রয়েছে দো, অলদো, ইভেন দো। এই তিনটি শব্দ একই অর্থ প্রকাশ করে, সেটি হলো যদিও। অর্থাৎ দো, অলদো, ইভেন দো এগুলো একই সাথে একই জায়গায় সাধারণত ব্যবহার করা যায়। এরপরে রয়েছে 10 নম্বরে সাচ অ্যাজ, ফর এক্সাম্পল। আমরা উদাহরণ দিই। এই উদাহরণগুলো দেওয়ার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় সেটা হলো সাচ অ্যাজ বা ফর এক্সাম্পল। এগুলো বাংলা অর্থটা কেমন হয়? আমরা বলি যেমন। এই যেমন উদাহরণ দেওয়ার আগে যে বলি আমরা যেমন, এই যেমন হলো এই শব্দগুলো দ্বারা ইংরেজিতে বোঝানো হয়। এরপরে 11 নম্বরে রয়েছে অ্যাট ফার্স্ট, দেন, অ্যাগেইন, আফটার দ্যাট, ফাইনালি। এই শব্দগুলো আসলে একটি ধারাবাহিকতাকে বোঝায়। অ্যাট ফার্স্ট মানে সবার প্রথমে, এরপরে কোনো কিছু বোঝাতে দেন, তারপরে কোনো কিছু বোঝাতে এগেইন, এরপরে আবার কোনো কিছু বোঝাতে আফটার দ্যাট, এবং সবশেষ বোঝাতে ফাইনালি শব্দটা ব্যবহার করা হয়। অর্থাৎ এটা মূলত এক ধরনের ধারাবাহিকতা বোঝায় অনেকগুলো কাজে। আমরা অনেক সময় অনেকগুলো কাজ করি, সেগুলো ধারাবাহিকতা এগুলো দ্বারা বোঝায়। আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। এরপরে রয়েছে 12 নম্বর। 12তে কি বলা হয়েছে? হোয়াইল, হোয়ারাস, অন দ্য আদার হ্যান্ড। এই তিনটা শব্দই মূলত একটা অর্থে ব্যবহার করা হয়, সেটা হলো অন্যদিকে। আমরা হোয়াইল দ্বারা দুটো সেন্টেন্সকে যোগ করি, মানে দুটি কাজ আমরা বলি যে একটা কাজ এদিকে হচ্ছে, আরেকটা অন্যদিকে এটা হচ্ছে। তো এই হোয়াইল, হোয়ারাস, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ডের অর্থই তো আমরা জানি যে অপরপক্ষে বা অন্যদিকে। তো অন্যদিকে বোঝাতে আমরা সাধারণত এই শব্দগুলো ব্যবহার করি। এবার আমরা এক এক করে এই 12টি গ্রুপের যে সেন্টেন্স কানেক্টরগুলো রয়েছে এগুলোর উপরে আমরা বিস্তারিত আলোচনা করব উদাহরণের মাধ্যমে। প্রথমে আমাদের রয়েছে অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ। আমরা বলেছিলাম যে অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ এই শব্দগুলো দ্বারা দুটো জিনিসকে যোগ করা হয়। এর মধ্যে আমরা প্রথমে একটা একটু করে আলোচনা করি। প্রথমে রয়েছে, এটাকে আমরা একটা গ্রুপে সাজিয়েছি কারণ এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা তোমরা একটু খেয়াল করবে এটা শেখার সময়। প্রথমে রয়েছে অ্যান্ড। অ্যান্ড কি বোঝায়? অ্যান্ড বোঝায়
সিমিলার থিংস অর আইডিয়াস, অর্থাৎ অ্যান্ড দ্বারা একই রকমের দুটি জিনিস বা দুটি ধারণাকে যুক্ত করা হয়। অর্থাৎ দুটো ধারণা বা জিনিসের মধ্যে যখন মিল থাকবে তখন আমরা অ্যান্ড দ্বারা সেটাকে যোগ করব। যেমন একটা এক্সাম্পল আমরা দেখি, আই লাইক সুইমিং অ্যান্ড টেকিং বাথ ইন দ্য রিভার। এখানে দেখো এই পুরো সেন্টেন্সটাকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি। প্রথমটা হলো আই লাইক সুইমিং, আমি সুইমিং পছন্দ করি। দ্বিতীয়টা হলো টেকিং বাথ ইন দ্য রিভার, নদীতে গোসল করাটা পছন্দ করি। এই যে আমি সাঁতার কাটতে পছন্দ করি এবং নদীতে গোসল করা পছন্দ করি, এই দুটো জিনিস দেখো সিমিলার জিনিস, অর্থাৎ দুটোই আমার পছন্দের। তাহলে এই দুটো পছন্দের কাজকে যোগ করা হচ্ছে। এটা কি দ্বারা যোগ করবো আমরা? এটা যোগ করবো হলো আমরা অ্যান্ড দ্বারা। এরপরে রয়েছে বাট। বাট দ্বারা কি বোঝায়? অ্যান্ড দ্বারা যেমন সিমিলার দুটো জিনিসকে বোঝায়, বাট দ্বারা অপোজিট অর ডিসিমিলার থিংস অর আইডিয়াসকে প্রকাশ করে। অর্থাৎ বাট দ্বারা আমরা বিপরীত দুটো জিনিসকে বা বিপরীতমুখী দুটো ধারণাকে আমরা বাট দ্বারা যোগ করব। আমরা একটা এক্সাম্পল দেখি, তামিম টুক মেডিসিন ড্যাশ হি ডিডেন্ট কাম রাউন্ড। এই পুরো সেন্টেন্সটা দেখো, তামিম ওষুধ খেয়েছে, সে সুস্থ হয়নি। প্রথম অংশটা আমরা দেখি, তামিম টুক মেডিসিন, তামিম ওষুধ খেলো। দ্বিতীয় অংশটা, হি ডিডেন্ট কাম রাউন্ড, সে সুস্থ হলো না। কাম রাউন্ড মানে সুস্থ হওয়া। এই দুটো কথার মধ্যে সম্পর্কটা কি? এই দুটো কথার মধ্যে সম্পর্কটা হলো একটা নেগেটিভ সম্পর্ক, একটা বিপরীত সম্পর্ক। কারণ ওষুধ খেলে তার কিন্তু অসুখ সারার কথা, সুস্থ হওয়ার কথা, সে সুস্থ হয়নি। তাহলে বিপরীত সম্পর্ক বা ডিসিমিলার, অমিল। তাহলে এটাকে আমরা যোগ করবো মাঝখানে বাট দিয়ে। আচ্ছা, তাহলে কি হবে এখানে? এখানে সেন্টেন্সটা এমন হবে, তামিম টুক মেডিসিন বাট হি ডিডেন্ট কাম রাউন্ড, তামিম ওষুধ খেলো কিন্তু সে সুস্থ হলো না। এই ধরনের বিপরীত সম্মুখী সম্পর্কের যদি শুরুতে শূন্যস্থান থাকে তাহলে আনলেস বসে। এটা আমরা আনলেসের ব্যবহারে বিস্তারিত আলোচনা করবো, শুধু এখন একটু জেনে রাখো বিপরীতমুখী দুটো জিনিসের মাঝখানে বাট বসে। এবার আমরা দেখব অর এবং আদারওয়াইজের ব্যবহার। অর আদারওয়াইজ এই দুটো দ্বারাই কি বোঝায়? চয়েস অর অপশন, অর্থাৎ পছন্দ বোঝায় অথবা কোনো অপশন দেওয়া বোঝায়। আমরা যখন কোনো কিছু পছন্দ করতে বলি যে তুমি এটা নিবা না ওটা নিবা, এরকম ক্ষেত্রে কি বসে? অর বসে। আর আমাদের হাতে যখন দুটো অপশন থাকে, একটা যদি আমরা না করি তাহলে অন্যটা অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক ওটা হয়ে যাবে। তাহলে সেটা আমরা হলো আদারওয়াইজ শব্দটা ব্যবহার করি। যেমন স্টাডি হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। এই সেন্টেন্সটাতে আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি। একটা হলো স্টাডি হার্ড, কঠোর পড়াশোনা করো বা মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। এই দুটো জিনিসের মধ্যে সম্পর্কটা কি? অর্থাৎ যদি কঠোর পরিশ্রম তুমি না করো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ফেল করবে, তাই না? অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন অবশ্যই তোমার হবে। অর্থাৎ কঠোর পরিশ্রম করো নাহলে পরীক্ষায় ফেল করো, এই দুটোর একটা। তাহলে দুটো অপশনের যখন একটা অবশ্যই হয় তখন আমরা কি ব্যবহার করি? অর অথবা আদারওয়াইজ ব্যবহার করি। এরকম ক্ষেত্রে সাধারণত আদারওয়াইজ ব্যবহার করাটা বেশি গুরুত্বপূর্ণ। অর দ্বারা সাধারণত আমরা একটি শব্দ যোগ করি, আর যেহেতু এখানে একটি ক্লজ রয়েছে তাই আদারওয়াইজ ব্যবহার করাটাই বেশি বেশি যুক্তিযুক্ত।